কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্স থেকে 17 আগস্ট শনিবার 7,22,13,046 টাকা পাওয়া যায়, যা এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ পাওয়া টাকা। কিন্তু সেই টাকা নাকি দেশে চলমান বন্যার্তদের মাঝে দেওয়া হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এই বন্যা পরিস্থিতি ঘিরে ফেসবুকে দাবি করা হচ্ছে এই টাকা দেশে বন্যা কবলিত মানুষদের মধ্যে দান করেছে মসজিদ কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের নামে খোলা অ্যাকাউন্ট থেকেও এমন একটি পোস্ট দেখা যায়। পোস্টটিতে লেখা আছে, ব্রেকিং নিউজ, কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বক্সের 7,22,13,000 টাকা বন্যা কবলিত মানুষদের জন্য দান করেছে মসজিদ কমিটি। আলহামদুলিল্লাহ। তবে পাগলা মসজিদের দান বক্স থেকে পাওয়ার টাকা বন্যা কবলিত মানুষদের জন্য মসজিদ কমিটির দান করার তথ্যটি আসলেই কি সত্যি? এ প্রসঙ্গে পাগলা মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সাথে কথা বলে জানা যায়, পাগলা মসজিদ কমিটির কাছে বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে কেউ আবেদন করেনি। এ বিষয়ে আমাদের কোনো সভাও হয়নি। মসজিদটি যেহেতু ওয়াকফকৃত সম্পত্তি, সেহেতু দানের টাকা ব্যয় করতে গেলে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যয় করতে হয়। জেলা প্রশাসক আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টির কোনো সত্যতা নেই। এদিকে নাহিদ ইসলামের নামে খোলা ফেসবুক অ্যাকাউন্টটি ফেক বলেও অনেকে ধারণা করছেন। তরিকুল ইসলাম, নিউজ বাংলাদেশ 64।